আসমানকে নিয়ে তোতার কথা শুনে চমকে গেল রূপ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমান তো চলে গেছে, তোতার জীবন থেকেও চলে গেছে আর এই বাড়ি থেকেও চলে গেছে। তারপরেই তোতা তখন বলে, রূপ তোমার কথা বলা হয়ে গেছে? রূপ তখন বলে, তুমি এমন বলছো কেন তোতা? আগে তো তুমি আর আমি থাকলে আমাদের কথাই শেষ হতো না। তখনই তোতা বলে, আগে এমন অনেক কিছুই হতো যেটা হয়তো আজ আর হবে না, আর সেটা হওয়া সম্ভবও না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোনগুলোর কথা বলছি। রূপ তখন বলে, দেখো আমি তো ভুল করেছি, আমি তার জন্য ক্ষমাও চাইছি তোমার কাছে। দয়া করে তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো না, আমার ভীষণ খারাপ লাগে। বারবারই মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তার থেকে বলি কি, যা হয়েছে ভুলে যাও। আমি আর তুমি আবারও আগে যেমন স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখবো, কাছাকাছি আসবো, আর আমাদের তো বিয়েই হয়ে যাচ্ছে, তাই আমরা অনেক বেশি ভালো থাকবো। তোতা বলে, জানি বিয়ে হচ্ছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলবে, আসমানের সাথে তোমার ঠিক কী কথা হয়েছিল? তখনই রূপ বলে, আমার সাথে সেভাবে আসমানের কোনো কথা হয়নি। আমি শুধু ওকে এটাই জিজ্ঞেস করেছিলাম ও তোমাকে সত্যি ভালোবাসে কিনা। জানো তো তোতা, আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমার ভালো থাকাটা, সেটা আমার সাথে হোক বা আসমানের সাথে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে রূপ, আর বলে, আসমান যদি তোমাকে ভালোবেসে গ্রহণ করে নিত তাহলে আমার কিছু বলারই থাকতো না, কিন্তু ও তোমাকে কষ্ট দেবে সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভবও না। তাই জন্যই আমি প্রতিবাদ করেছিলাম। আর ও যখন বলল টাকার কথা, তখন ওকে আমি সেই টাকা দিয়ে দিয়েছি, কারণ আমার সব কিছুতে শুধুমাত্র শুধু তুমি রয়েছো, আর তোমার ভালো লাগা, ভালোবাসা, সে সব কিছু রয়েছে। তুমি কষ্টে থাকলে আমিও কষ্টে থাকবো, বুঝেছো? তোতা বলে, বুঝলাম। তাহলে তুমি প্রথমবার আমাকে এত কষ্ট দিলে কেন? এরপরেই রূপ বলে, আসলে আমি তখন বুঝতে পারিনি, মানে পুরো ঘটনাটা এমনভাবে ঘটে গেল না, যে আমার মাথায় তখন কিছু ছিল না। আমাকে যে যেমন পেরেছে ভুল বুঝিয়েছে, আমি সেখান থেকেই একটু ভুল বুঝে ফেলেছিলাম। তবে হ্যাঁ, আর কখনোই তোমার সাথে এমন কিছু করব না, এইটা কিন্তু আমি তোমাকে প্রমিস করলাম একেবারে। এর মধ্যেই তখনই তোতার গায়ে হাত দিতে যায়, জড়িয়ে ধরতে চায় রূপ, আর তোতা সরে গিয়ে দাঁড়ায়। রূপ বলে, কি হয়েছে? আগে তো তুমি এমন ছিলে না, বদলে গেছো কেন তোতা? তুমি কিন্তু খুবই বদলে গেছো। তখনই তোতা বলে, সারা পৃথিবী বদলে যাচ্ছে আর আমি বদলাতে পারবো না? সেটা কি করে সম্ভব? সেটা তো করতেই হবে। যুগের সাথে যুগে যদি তাল মিলিয়ে চলতে না পারি তাহলে খুব মুশকিল, জানো তো? এরপরে রূপ বলে, সেটা তুমি করো, কিন্তু তুমি যেমন আগে ছিলে তেমনটাই থেকো। ওই তোতাকেই আমি খুব মিস করছি, ওই তোতাই খুব ভালো ছিল। এরপরেই তোতা তখন বলে, দেখো তুমি যদি ভেবে থাকো, নিশ্চয়ই মনে মনে এটাই ভাবছো, আমি তোমাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে অন্য কিছু চলছে। রূপ তখন বলে, তুমি কি এখনো আসমানকে ভালোবাসো? আসমানকে ভালোবেসেই কি তুমি আমাকে বিয়ে করতে চাইছো? তখনই তোতা বলে, জানতাম তুমি এই প্রশ্নটাই করবে, তবে শুনে রাখো না, আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আসমানকে আমি ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবও না। যে আঘাতটা আমি পেয়েছি সেখান থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আর কোনো প্রবলেম নেই। রূপ বলে, তাহলে তো খুবই ভালো। আমি মাকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব আবারও বিয়ের একটা আয়োজন করতে। আমি আর তোমাকে এভাবে দূরে দূরে রাখতে চাই না। আমি তোমাকে নিজের কাছে নিয়ে আসতে চাই, যেখানে তুমি শুধু অনেক ভালো থাকবে, তোমার জন্য অনেক দারুণ দারুণ উপহার থাকবে, তুমি সারা জীবন খুবই ভালো থাকো তোতা। এরপর তোতা নিজেকে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু নিজেও জানে ও আসমানকে এখনও কতটা ভালোবাসে। এদিকে কোজাগরি টাকার হিসেবপত্র করতে থাকে, আর তখনই উদ্যোলক বসু বলে, কী হয়েছে, তুমি এত রাতে টাকার হিসাব করছো? কোজাগরি বলে, এই দেখো তো এখানে 3,000 টাকা আছে কিনা। উদ্যোলক বসু বলে, হ্যাঁ আছে তো, কেন বলো, কি হয়েছে? তুমি কি কিছু বলবে আমাকে? কোজাগরি বলে, না, কি বলবো তোমাকে, কিছুই বলার মতো নেই এখন। এরপরেই কোজাগরি বলে, তুমি ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হয়েছে। উদ্যোলক বলে, আমি জানি তোমার মন আর তোতার মন খুবই খারাপ, কারণ তোমরা যেই ব্যাপারটাকে নিয়ে এগোবে ভেবেছিলে, তুমি যেই সম্মানটা আসমানকে দিয়েছিলে, তোতা যেই ভালোবাসাটা আসমানকে দিয়েছিল, সেটার যোগ্যই না আসমান। আসলে কোজাগরি, এত দিন ধরে সবাইকে দেখছি, বাচ্চা পড়াচ্ছি, অনেক বড় পড়িয়েছি, সবটাই দেখেছি, মানুষ কেমন হয় সেটা আমি একটু হলেও বুঝি। কোজাগরি বলে, আমি তো জানি না, সত্যিই আমি জানি না, আমার না তোমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যই নেই, বলো। উদ্যোলক বসু বলে, এসব তুমি কি বলছো? আমি কি এ সমস্ত কথা একবারও বলেছি? আর উদ্যোলক বসুকে অপরাজিতার কথাই বলে কোজাগরি, আর বলে, অপরাজিতা তোমার যোগ্য ছিল। উদ্যোলক বলে,
তুমি আমার জীবনে আসার পর থেকে বা তার আগেও আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইনি, আজও তাকাই না, আর ভবিষ্যতেও তাকানোর প্রয়োজন মনে করি না। তুমি অপরাজিতার সাথে এইসব নিয়ে গুলিও না কোজাগরি। আমি বলছি বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরো। আসমানের কথাই তোতা ভাবছে, তবে হ্যাঁ, তোতা যে ডিসিশনটা নিয়েছে, বিয়ের মতন একটা ডিসিশন, সেটা রাগ করে ওকে নিতে বারণ করো। ও হয়তো ভুলে থাকতে চাইছে সব কিছু, তবে ভোলাটা কিন্তু এতটাও সহজ না। কোজাগরি বলে ও আঁকড়ে ধরতে চাইছে কাউকে, হয়তো সেটা রূপী। যাই হোক, আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক, ওর ভালো থাকাটা আমার কাছে অনেক বেশি দরকারি জিনিস, কারণ ও যদি ভালো না থাকে আমিও ভালো থাকতে পারবো না। উদ্যোলক বলে সব হয়ে যাবে, তুমি শুধু একটু ধৈর্য ধরে থেকো। এর মধ্যেই দেখা যায় দরজা টকটক করতে থাকে, আর দরজা খুলতেই চলে এসেছে আবারও অপরাজিতা। অপরাজিতা এসেই বলে, জানি কোজাগরি অনেকটা রাতে এসেছি, তবে আজ কিন্তু উদ্যোলকদার সাথে কোনো কথা নেই, আজ আছে তোমার সাথে। যেই কথাগুলো না বললেই নয়, এক্ষুনি বলতে হবে। উদ্যোলক বসু বলে, কি এমন কথা যেটা সারাদিনে বলতে পারলে না, এখন বলছো? অপরাজিতা বলে, আছে তো, খুব দরকারি কথা আছে, আসতে পারি কোজাগরি? কোজাগরি বলে, আবার অনুমতি নিচ্ছ কেন, এসো। এরপরেই তখনই আসমানের কথাই বারবার ভাবছিল কোজাগরি, আর অপরাজিতা এসে বলে, জানি তুমি হয়তো আমাকে সহ্য করতে পারছো না, তবে কিছু কথা না বললেই নয়। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, এই কথাটাই বলতে এসেছি। হ্যাঁ, আমি তোমার খারাপ কখনো চাইনি, আজও চাই না, আর ভবিষ্যতেও চাইবো না। শুধু এটাই বলবো, তুমি খুব ভালো থাকো, তোমার সংসার তো ভাঙবো না, বরং সংসার জোড়া লাগাতে এসেছি। উদ্যোলক বলে, এসব তুমি কি বলছো? আর তখন অপরাজিতা বলে, আমি কি কিছু ভুল বলেছি বলো তো উদ্যোলকদা? কোজাগরি শুধু ভাবে আমি ওর সংসারকে কেড়ে নিতে এসেছি ওর থেকে, তবে তুমি যে আমার দাদা হও, তোমার সাথে আমার সম্পর্কটা অন্য রকমের, সেটা কোনোভাবেই স্বামী স্ত্রী হতে পারে না, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে না, সেটাই কোজাগরিকে বলছি। কোজাগরি বলে, তুমি এগুলো কেন বলছো বলো তো? অপরাজিতা বলে, কারণ এই কথাগুলো যদি তোমাকে এখন না বলি তাহলে আর কবে বলবো? এই কথাগুলো তো এখনই বলার সময়, তাই জন্য এই কথাগুলো বলছি। তবে হ্যাঁ, তুমি জীবনে অনেক ভালো থাকবে, সেই ব্যবস্থা কিন্তু করব, আমরাই করব। এর মধ্যেই উদ্যোলক বলে, আসলে আমরা খুব তোতার ব্যাপারটাকে নিয়েই ভাবছিলাম। অপরাজিতা বলে, ওকে নিয়ে ভাবতে হবে না, ও অনেক বেশি ম্যাচিওর, ও জানে ওর জীবনে কি করা উচিত আর কি করা উচিত না, বরং তোমরা ওর পথের সাথী হয়েও, ওকে বারণ করো না কোনো কিছুতে। তোতা তো মনে মনে আসমানকেই ভালোবাসে, আর তোতা ভেবেও যাচ্ছে আসমানের কথা, আর বলে, আসমান, তুমি যেই কষ্টটা আমাকে দিলে, জানি না এই কষ্টটা আমি রিজার্ভ করি কিনা, তবে হ্যাঁ, কষ্ট যখন দিয়েছো সহ্য করার ক্ষমতাও যেন ভগবান আমাকে দেয়। এর মধ্যেই কোজাগরি বলে, অপরাজিতা, তুমি কিন্তু এই সমস্ত কথা বলে আমাকে ছোট করো না, আমার খারাপ লাগছে তুমি যে আমাকে এইভাবে ভেবেছো। কোজাগরি বলে, শোনো, আর কখনো এই সমস্ত কথা মাথাতেও আনবে না। উদ্যোলক বসু কোজাগরি আর অপরাজিতাকে একসাথে দেখে খুব খুশি হয়, আর ভাবে, যাক বাবা, দুজনের মধ্যে যদি ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, তার থেকে ভালো আর কিছু হতেই পারে না।